বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে, বলেন মারহাবা। ফিরাউন কাফের হওয়ার পরে মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করত, এজন্য মাঝে মাঝে সুযোগ পাইলে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন। জায়েজ না হারাম? জায়েজ, কথা কয় না কেন? মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার যাবেন, কথা কয় না। সমুদ্র সৈকতে দাঁড়ায় বলবেন, বিবি রে কি সুন্দর সমুদ্রের ঢেউ, দাঁড়িয়ে আছে আমার পাশে আমার সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়ে যাবে, কথা কয় না কেন? আচ্ছা, বউকে যদি বোরকা পরায় পর্দা করায় কক্সবাজার নিয়ে যান, গুনে হবি ভাই? আমি কি বলেছি যে হাফ প্যান্ট পরে আর সমুদ্রের পানিতে নেমে গোসল করেন, তাহলে গুনে হবি? অনেকে বউ নিয়ে যায় সমুদ্রের সৈকতে, মাথা কাজ করে না, ঘোড়ার উপর তুলে ছবি তুলিচ্ছে, বউ গোসল করতেছে তার ভিডিও করে, মুভিজ আছে না? না, এবার ছবি টবি তুলে ফেসবুকে বিকেলে দিয়ে বলে, প্রিয় তোমার সাথে কক্সবাজারে প্রথম দিন ভালোই কাটলো, ছবিগুলো শেয়ার করলাম বন্ধুদের দেখার জন্য। এরকম মুভিজ আছে না? যে নিজের বইয়ের ছবি ফেসবুক আইডিতে পোস্ট করে, এ হলো এর রুচিতে সমস্যা, এর রুচিতে দুর্ভিক্ষ ভরেছে, কথা কর না কেন? বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ হলো একা দেখার জিনিস, মানুষকে দেখানোর জিনিস না, কথা কর না কেন? এ আমার বউ আমি দেখবো, বইয়ের ছবি ফেসবুকে ছাড়ো, তোর মাথা ঠিক নাই। বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসা জন্মগ্রহণ করতে পারবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কোন ঠিক কি না? আমার ভাইরা ভালো করে বুঝলেন। এবার ছেলে সন্তান হইলে জবাই করে, ছেলে সন্তান হইছে খবর পাইলে জবাই করে। মুসা মাত্র কয়জন, আর জালেমেরা জবাই করে হাজার হাজার। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপাইয়া দেয়। এবার মুসা সন্তান জবাই করা হলো, ছেলে সন্তান হইলে জবাই করে। এ বাজান গো আমার, লম্বা ঘটনা, এত কথা বলার সুযোগ নাই। 3 মাস পার হয়ে যাওয়ার পরে দবিরাকে বলা হলো, দবিরা এবার ভাগ্য গবেষণা করে দেয়। আমার ভাইরা 3টা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। এইবার দবিরা ডেকে বলে, নেতা, যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কয়রা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই পয়গম্বর মুসাকে বাঁচাইতে, আর কাফেররা চাই মারতে। ফিরাউনের 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে? ভালো করে বোঝেন। এইবার ফিরাউনের মাথা গরম হয়ে গেল, ডেকে বলে, হে সেনাবাহিনীর দল, পুরো এলাকায় ছড়িয়ে পড়ো, তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, তাড়াতাড়ি এলাকায় খোঁজ খবর নাও কোন বাড়িতে মুসা আছে। মুসাকে জবাই করে মাথার টেনশনটা দূর করো, আমার পথের কাটা দূর করো, যাও এলাকায় তোমরা তল্লাশি চালাও। আমার ভাইয়েরা, দলে দলে চতুর্দিকে সেনাবাহিনী নেমে পড়লো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? সন্তানকে কোলের মধ্যে নিয়া মুসা নবীর মা এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসালমা, চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলাইয়া দাও, কথা দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেও। এবার বাজান গো আমার, ফিরাউনের লোকজন পুরো বাড়ি তল্লাশি চালাইলেন, সার্চ করলেন, তন্ন তন্ন করে খুঁজলেন। পুরো বাড়ি খোঁজাখুঁজি করার পর কাফেররা যখন চলে গেল, ফিরাউনের সেনাবাহিনীরা যখন চলে গেল, মুসা নবীর মা এইবার চুলার দিকে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলেন আল্লাহু আকবার। এবার সন্তানটাকে কোলের মধ্যে জড়াইয়া
গালে মুখে সুমা খায়, আবারও যেন কে ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসারমা কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার মুখে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেবো। বলেন আল্লাহু আকবার। সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে। আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে এমন ভাবে তো কেউ কোনোদিন ডাকে না, ও মিস্ত্রি এদিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার মুখে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানাই দিতে পারি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকে তো আমি খুঁজতেছি। ডেকে বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসে, দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানিয়ে দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পিছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিবি। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। বলেন মারহাবা। ফিরাউন কাফের হওয়ার পরে মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করত, এজন্য মাঝে মাঝে সুযোগ পাইলে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন। জায়েজ না হারাম? জায়েজ। কথা কয় না কেন? মাঝে মাঝে বউকে না কক্সবাজার যাবেন, কথা কয় না। সমুদ্র সৈকতে দাঁড়ায় বলবেন বিবি রে কি সুন্দর সমুদ্রের ঢেউ, দাঁড়িয়ে আছে আমার পাশে আমার সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়ে যাবে, কথা কয় না কেন? আচ্ছা বউকে যদি বোরকা পরায় পর্দা করায় কক্সবাজার নিয়ে যান, গুনে হবি ভাই? আমি কি বলেছি যে হাফ প্যান্ট পরে আর সমুদ্রের পানিতে নেমে গোসল করেন, তাহলে গুনে হবি। অনেকে বউক নিয়ে যায় সমুদ্রে সৈকতে, মাথা কাজ করে না, ঘোড়ার উপর তুলে ছবি তুলিচ্ছে, বউ গোসল করতেছে তার ভিডিও করে, মুভিস আছে না না? এবার ছবি টবি তুলে ফেসবুকে বিকেলে দিয়ে বলে প্রিয় তোমার সাথে কক্সবাজারে প্রথম দিন ভালোই কাটলো, ছবিগুলো শেয়ার করলাম বন্ধুদের দেখার জন্য। এরকম মুভিস আছে না? যে নিজের বইয়ের ছবি ফেসবুক আইডিতে পোস্ট করে, এ হলো এর রুচিতে সমস্যা, এর রুচিতে দুর্ভিক্ষ বলেছে। কথা কর না কেন? বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ হলো একা দেখার জিনিস, মানুষকে দেখানোর জিনিস না। কথা কর না কেন? এ আমার বউ আমি দেখবো, বইয়ের ছবি ফেসবুকে ছাড়ো, তোর মাথা ঠিক নাই।